নমস্কার, আমি সোনাঙ্কা। কেমন আছেন সবাই? গল্প বাই সোনাঙ্কারে আপনাদের স্বাগত জানাই। চলে এলাম আরো একটি নতুন গল্প নিয়ে। আজকের গল্পের নাম দুষ্টু জাদুকর ও ভাল্লুক। অনেকদিন আগে একটা বড় গ্রাম ছিল। গ্রামের লোক বসতি ছিল। এখানে যারা বাস করত তারা সকলেই চাষি ছিল। চাষ করেই তাদের দিন চলত। গ্রামের পাশেই ছিল বিরাট মাঠ। মাঠের পরে আরম্ভ হয়েছিল ঘন বন। বনের ধারেই ছিল ছোট্ট একটা বাড়ি। সেখানে থাকতো সোনালি ও রূপালী বলে ছোট্ট দুটি মেয়ে। তারা তাদের মায়ের মুখ থেকে গল্প শুনেছে। তাদের আগে বাড়ি ছিল ওই গ্রামের ভেতর। সোনালি রূপালীর বাবার নিজের জমি ছিল। চাষ করেই তার দিন কেটে যেত। সোনালি রূপালী যখন খুব ছোট, তখন তাদের বাবা একদিন মাঠ থেকে জ্বর নিয়ে আসে, আর সেই জ্বরেই সে মারা যায়। আত্মীয় স্বজন যারা ছিল তারা ঠকিয়ে জমি কেড়ে নিল, এমনকি তাদের থাকবার বাড়িটুকুও তারা দখল করে নিল। সেই থেকে সোনালি রূপালীকে নিয়ে তার মা চলে এসেছে এই বনের ধারে, আর সেইখানেই একটা বাড়ি পড়ে থাকে। তাদের মা ভালো সেলাই জানত। অবসর পেলে চরকায় সুতো কাটত, আর তাইতেই তাদের দিনগুলো ভালোভাবে কেটে যেত। তারা দুই বোনই খুব সুন্দর দেখতে ছিল, কিন্তু ভালো খাওয়া আর ভালো পড়ার অভাবে তাদের রূপ ভালো বোঝা যেত না। সোনালি রূপালী আগের চেয়ে বড় হয়েছে। এখন একজনের বয়স 12 আর একজনের বয়স 10। মায়ের কাছে তারা যতদূর পারল লেখাপড়া শিখত, আর বনে গিয়ে দুজনে মিলে ফল কুড়ত। নিচু ডাল ধরে দুজনে মিলে ফল পাড়ত। এইভাবেই তাদের দিনগুলো কেটে যাচ্ছিল। একদিন হলো কি, বিকেল থেকে আকাশে জমলো কালো মেঘ। সন্ধ্যের আগেই অন্ধকার হয়ে এলো। তারপর আকাশ কাঁপিয়ে উঠল সনসনে হাওয়া। বনের ভেতর গাছগুলো সব হাওয়াতে উথাল পাতাল করতে লাগলো। হাওয়াতে মরমর করে গাছের ডাল ভেঙে পড়তে লাগলো। আর ঘরে বসে সোনালি রূপালী তার আওয়াজ শুনতে পাচ্ছিল। এই দুর্যোগে তারা আর কি করে, দরজা বন্ধ করে তার মায়ের কাছে ঘরের মধ্যে বসেছে। হাওয়া কমতেই নামলো আকাশ ভেঙে বৃষ্টি, আর জমাট অন্ধকারকে ভেঙে খান খান করে দিয়ে মাঝে মাঝে চমকাতে লাগলো বিদ্যুৎ। আকাশ থেকে কড়কড় করে বাজ পড়ছে, আর সোনালি রূপালী তার মায়ের কোল ঘেঁষে বসে আছে। মা গল্প বলে তাদের ভয় তাড়াচ্ছে। ঠিক এমনই সময় দরজায় কে যেন ঘা দিল। মা রূপালীর দিকে চেয়ে বলল, দরজাটা খুলে দে তো, বোধহয় কোনো পথিক এসেছে। মাঠের মাঝে বেরিয়েছিল, বৃষ্টিতে একটু আশ্রয় চাইছে। রূপালী দরজাটা খুলতে গেল। খুলেই লাফিয়ে দরজার কাছ থেকে সরে এসে তার মায়ের পিঠের কাছে মুখ লুকিয়ে বসে রইল। ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকলো কোনো মানুষ নয়, একটা বিরাট ভাল্লুক। সোনালি ও রূপালী ভাল্লুক দেখে ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলো। তাদের মায়ের মুখও ভয়ে শুকিয়ে গেল। এমন সময় তাদের অবস্থা দেখে ভাল্লুক বলল, আমাকে দেখে তোমরা খুব ভয় পেয়ে গেছো না? কিন্তু ভয় পাবার কোনো কারণ নেই। বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে। সন্ধে থেকে জলে ভিজে আমি একেবারে তুলোর বস্তা হয়ে গেছি। তাই তোমাদের বাড়িতে এসেছি একটু আশ্রয়ের জন্য। বৃষ্টিটা থামলেই আমি চলে যাব। তারপর সোনালি রূপালীর দিকে চেয়ে বলল, তোমরা আমাকে দেখে ভয় পাচ্ছ কেন? আমি তোমাদের বন্ধু। একটু সাহস করে আমার কাছে এগিয়ে এসো, আমি তোমাদের সঙ্গে খেলা করব। সোনালি বনেদের মধ্যে বড়, তাই সে একটু সাহস করে ভাল্লুকের দিকে এগিয়ে গেল। ভয়ে ভয়ে সে ভাল্লুকের গায়ে হাত দিল। দেখলো তখনও তার কেশর দিয়ে টপ টপ করে জল পড়ছে। সোনালির মনে দয়া হলো। ছুটে গিয়ে সে মায়ের গামছাটা নিয়ে এলো। তারপর বলল, ভাল্লুক ভাই, তুমি ভিজে একেবারে জাব হয়ে গেছো। আমি তোমার গাটাকে ভালো করে মুছে দিই।
বলে সে গামছাটা দিয়ে ভাল্লুককে মুছতে শুরু করলো। দিদি ভাল্লুকের গা মুছে দিচ্ছে দেখে রূপালীর মনেও সাহস এলো। মায়ের পিঠের কাছ থেকে সরে এগিয়ে গেল ভাল্লুকের কাছে। সোনালি আস্তে আস্তে গা মুছিয়ে দিচ্ছে, আর রূপালী ব্যস্ত হয়ে উঠল ভাল্লুককে কিছু খেতে দেবার জন্য। বাড়িতে রুটি আর তরকারি তৈরিই ছিল, আর ছিল তাদের দু বোনের জন্য 2 বাটি দুধ। মাকে বলে তারা সেই দুধটা ভাল্লুককে দিতে রাজি করালো, আর মা গিয়ে নিয়ে এলো গরম রুটি তরকারি ভাল্লুকের জন্য। তার সঙ্গে দেওয়া হলো খানিকটা মধু। সেই খেয়ে ভাল্লুকও বেশ তাজা হয়ে উঠল। তারপর খাওয়া শেষে শুরু হলো 2 বোনের সঙ্গে তার খেলা। ঘন্টা খানেকের মধ্যেই দেখা গেল রূপালী তার পিঠের ওপর চড়ে খেলা জুড়ে দিয়েছে। সোনালিও খুব মজা পাচ্ছে তাই দেখে। রূপালীকে পিঠে নিয়ে ভাল্লুকটা সারা ঘর ঘুরে বেড়াতে লাগলো। 2 বোন এভাবে অনেকক্ষণ খেলা করতে লাগলো। ইতিমধ্যে বৃষ্টিও থেমে গেল। বৃষ্টি থামতে ভাল্লুক ওদের বাড়ি ছেড়ে যেতে চাইল। সে বলল, এখন তো বৃষ্টি থেমে গেছে, তাহলে আমি যাই। তখন 2 বোনই কেঁদে ফেলল। তারা বায়না ধরল কিছুতেই ভাল্লুককে যেতে দেবে না। রূপালী তার পিঠের ওপর শুয়ে পড়ে গলা জড়িয়ে ধরল। সোনালির চোখও তখন শুকনো ছিল না। তাদের অনুরোধে ভাল্লুক সে রাতে আর বাইরে গেল না। সোনালি রূপালীর সঙ্গে রাত কাটিয়ে দিল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ভাল্লুক চলে যেতে চেয়েছিল, কিন্তু সোনালি বা রূপালী কেউই তাকে যেতে দেয়নি। অবশেষে তাদের মা ভাল্লুককে বলে, এখন তো বর্ষাকাল চলছে, বাইরে বনে থাকতে গেলে তোমার খুব কষ্ট হবে, তাই তুমি বর্ষাকালটা এখানে থেকেই যাও। সোনালি রূপালীও ভাল্লুককে তাই অনুরোধ করল। অবশেষে তাদের অনুরোধ এড়াতে না পেরে ভাল্লুক থেকে যেতেই রাজি হল। যখন বৃষ্টি পড়ে না, আকাশ যখন পরিষ্কার থাকে, তখন সোনালি রূপালী ভাল্লুকের সঙ্গে বেরিয়ে পড়ে সামনের জঙ্গলে। ভাল্লুক তাদের সঙ্গে আছে, তারা আর ভয় পাবে কেন? বনের ভেতর গিয়ে তারা অনেক রকম ফল পারে। উঁচু ডালে যদি ফল থাকে, ভাল্লুকের পিঠে উঠেও যদি তাদের হাত না পায়, তখন তাদেরকে মাটিতে দাঁড় করিয়ে ভাল্লুকই গাছে ওঠে। গাছের মগডাল ধরে নাড়া দেয়, আর ঝুরঝুর করে ফল মাটিতে পড়ে। সোনালি রূপালী মাটিতে দাঁড়িয়ে কোচর ভরে সেগুলো তুলে নেয়। এক কথায় ভাল্লুক তাদের সঙ্গে থাকায় তারা প্রচুর ফল এনে বাড়িতে জড়ো করে। তারপর তারা 4 জনে সেই ফল খায়। এইভাবেই দিন কেটে যাচ্ছিল। একদিন আকাশের কালো মেঘ বিদায় নিয়ে শরতের নীল আকাশ দেখা দিল। মেঘের দল ছুটি নিল। মাঠে মাঠে দেখা দিল সবুজ ধানের শীষ। ভাল্লুকও তাদের ছেড়ে একদিন বনে চলে গেল। তারা অনেক কেঁদেছিল, কিন্তু ভাল্লুক আর থাকতে রাজি হয়নি। তাদের কান্না দেখে ভাল্লুকেরও চোখের জল এসেছিল। যাবার সময় ভারী গলায় সে বলে গিয়েছিল, আবার বর্ষার আগেই সে আসবে। জ্যৈষ্ঠ মাস শেষ হতে না হতেই সোনালি রূপালী রোজ মাঠের দিকে চেয়ে দেখে ভাল্লুক আসছে কিনা। যে পথটা ধরে তারা বনের ভেতর ভাল্লুকের সঙ্গে যেত, সেই পথের দিকে চেয়ে দেখে ভাল্লুককে দেখা যায় কিনা, কিন্তু ভাল্লুকের কোনো চিহ্ন আর দেখা যায় না। তারপর একদিন জ্যৈষ্ঠ শেষ হলো, শুরু হলো আষাঢ়। আকাশে কালো মেঘের ছোটাছুটি শুরু হলো, কিন্তু বর্ষা তখনও নামেনি। সেই রকম এক রাত্রে সোনালি রূপালী বসে মায়ের কাছে গল্প শুনছিল। হঠাৎ তাদের দরজাকে নাড়ল। দরজা খুলে দিয়ে সোনালি চিৎকার করে উঠল, ভাল্লুক এসে গেছে। আকাশে ছড়িয়ে রয়েছে কালো মেঘ, মাঝে মাঝে গুড়গুড় করে মেঘ ডাকার আওয়াজ হচ্ছে। এমন সময় তাদের বাড়িতে এসে ঢুকলো তাদের বন্ধু ভাল্লুক। হাসি আর আনন্দে তাদের মন ভরে গেল। তারা দুজনেই ভাল্লুকের গলাটা জড়িয়ে ধরে আদর করল। ভাল্লুকও তাদের গা চেটে দিয়ে আদর করতে লাগলো। সেই দিন রাত্রি থেকেই ভাল্লুকের সঙ্গে চললো তাদের খেলা। এইভাবে আরো কটা দিন কেটে গেল। তারপর একদিন পরিষ্কার আকাশ দেখে
সোনালি আর রূপালীকে সঙ্গে নিয়ে ভাল্লুক গেল বনের ভেতর বেড়াতে। যেতে যেতে তারা এসে পড়ল একটা নদীর ধারে। সেখানে এসে তারা দেখে এক অবাক দৃশ্য। একটা বামন, বোধহয় 1 হাত লম্বা, কিন্তু তার দাড়িটা হলো 8 হাত লম্বা। সে যখন দাঁড়িয়ে চলে তখন তার দাড়িটা মাটিতে লুটিয়ে লুটিয়ে যায়। দাড়ি আর গোপের জঙ্গলের ভেতর মানুষটার মুখটা প্রায়ই ঢাকা পড়ে গেছে। কেবল তার চোখ দুটো ভেতর থেকে ড্যাব ড্যাব করে চেয়ে আছে। বোঝা যাচ্ছে লোকটার বয়স হয়েছে তার সাদা দাড়ি আর চুল দেখে। এহেন বামন ছিপ ফেলেছে নদীতে মাছের আশায়। একটা মাছ বোধহয় বড়শিতে বেঁধেছে। হড়হড় করে বড়শিটা টেনে নিয়ে যাচ্ছে জলের ভেতর। বুড়োর দাড়িটা অন্যমনস্কে কখন যে ছিপের সঙ্গে জড়িয়ে গেছে তা কেউ আর বলতে পারে না। এখন মাছটা টান মারতেই বুড়ো সুতো আর ছিপের সঙ্গে জলের মধ্যে নেমে যাচ্ছে, আর প্রাণ দিয়ে সামনে গাছপালা যা পাচ্ছে তাই ধরে বাঁচবার চেষ্টা করছে। বাঁচাও বাঁচাও বলে সে প্রাণপণে চেঁচাচ্ছে আর ক্রমশ জলের দিকে এগিয়ে যাচ্ছে। এই দেখে সোনালি রূপালী ছুটে এলো সেখানে। তাড়াতাড়ি বুড়োকে ধরে টেনে তুললো ডাঙার উপর। তারপর 2 বোন চেষ্টা করতে লাগলো দাড়ি থেকে সুতো আর ছিপটা খুলে দিতে। কিন্তু কি আশ্চর্য, যত তারা জটটা খোলবার চেষ্টা করছে জটের গিঁট তত শক্ত হয়ে বসছে। এদিকে বুড়ো চেঁচাচ্ছে, এই মেয়েগুলো তোরা কি করছিস, তাড়াতাড়ি জটটা খুলে আমাকে বাঁচা না। কিন্তু তারা কিছুই করতে পারল না। বুড়োকে তারা ছেড়েও যেতে পারছে না, কারণ ছেড়ে গেলেই নদীর মাছ বুড়োকে টেনে নামিয়ে নেবে একেবারে নদীর জলে। বুড়ো তাহলে দম আটকে মরেই যাবে। এদিকে মাছটা যত সুতোতে টান দিচ্ছে তত বুড়োর মুখেও টান পড়ছে, আর সে গেছি গো বলে চেঁচাচ্ছে। সোনালি বুড়োকে ধরে রইল, আর রূপালী গেল ভাল্লুকের খোঁজে। ভাল্লুক তখন পেছনেই একটা গাছের আড়ালে দাঁড়িয়েছিল। রূপালীকে দেখে ভাল্লুক বলল, কি হলো, জট খুলতে পারলে না? সে বলে, না। তখন ভাল্লুক একটা কাঁচি তার হাতে দিয়ে বলল, জটটা যখন তোমরা খুলতেই পারবে না তখন তুমি গিয়ে বুড়োর দাড়িটা কেটে দাও, আর কেটে দিলেই দেখবে বুড়ো আরাম পেয়েছে। রূপালী কাঁচি নিয়ে ছুটে আসে আর ক্যাচ ক্যাচ করে বুড়োর দাড়ির জটের ওপর থেকে কেটে দেয়। বুড়োও ছাড়া পায়। কিন্তু সবচেয়ে মজা, সোনালি রূপালী আশা করেছিল বুড়ো ছাড়া পেয়ে তাদের কত ভালো বলবে, তা না হয়ে বুড়ো তো তেলে বেগুনে চটে অস্থির। ঠাস ঠাস করে রূপালীর গালে 2 চড় মেরে বুড়ো বলে, পাজি ছুঁচো মেয়ে, তোকে কে বলেছিল আমার দাড়িটা কাটতে? রূপালী তো একেবারে থ। সোনালিও বাদ পড়লো না, তাকেও ঘা কত ঘুষিয়ে দিল। তুই শিখিয়ে দিয়েছিস বলেই তো তোর বোনটা আমার দাড়ি কেটে নিল। সোনালি আর রূপালী তো দুজনেই অবাক। তারা বলতে গিয়েছিল এ কাজ তারা ইচ্ছে করে করেনি, কিন্তু কে শোনে কার কথা। বুড়ো গজগজ করতে করতে সেই ছিপটা হাতে নিয়ে তখনই সেখান থেকে চলে গেল। তারা দুজনেই আশ্চর্য হয়ে সেদিকে চেয়েছিল। এমন সময় ভাল্লুক এসে বলল, চলো, তোমাদের বাড়ি যাবে, চলো। তারা ভাল্লুককে জিজ্ঞেস করলো, আমরা তো ওর উপকারই করেছিলাম, ও আমাদের মারলো কেন? ভাল্লুক বলে, ও ওই রকমই। এরপর তারা অনেকবার বনে গেছে, কিন্তু বুড়োর সঙ্গে আর দেখা হয়নি। ক্রমে ক্রমে বর্ষা শেষ হলো, আর ভাল্লুকও চলে গেল বনের মধ্যে। পরের বছর আবার বর্ষার সময় ভাল্লুক এলো। আবার শুরু হলো বনের মধ্যে ঘোরা। এই রকম ঘুরতে ঘুরতে একদিন সোনালি রূপালী দেখে কি সেই বুড়োটা বনের ভেতর গাছের ডাল কেটে সেগুলো ছোট ছোট চিরছিল। এই রকম চিরতে গিয়ে হঠাৎ 2 কাঠের মাঝখানে অন্যমনস্ক হয়ে বুড়োর দাড়িটা আবার গেল আটকে। বুড়ো না পারে মুখ ঘোরাতে, না পারে সেই কাঠটাকে টেনে ফেলতে। বাঁচাও বাঁচাও বলে সে প্রাণ দিয়ে চেঁচাচ্ছে। সোনালি রূপালী সেই চিৎকার শুনে আর চুপ করে থাকতে পারল না। তারা 2 বোন কাঠটার দুদিকে ধরে ফাঁকা করবার চেষ্টা করল,
কিন্তু কাঠটা এত জোর বসে গিয়েছিল যে তারা ফাঁকা করতে পারল না। এদিকে কাঠটাকে নিয়ে বুড়োর নড়াও অসম্ভব হয়ে উঠল। তখন সোনালি কি করবে ভাল্লুককে জিজ্ঞেস করল। ভাল্লুক বলল, এই কাঁচিটা নিয়ে গিয়ে কাঠের কাছ থেকে আবার ওর দাড়িটা কেটে দাও, আর কেটে দিলেই বুড়োটা ছাড়া পেয়ে যাবে। সোনালি কাঁচিটা নিয়ে ছুটে গিয়ে বুড়োর দাড়িটা কেটে দিল। আবার সেই ব্যাপার, বুড়ো সোনালিকে ঠাস ঠাস করে চড় মারল, তারপর রূপালীর ওপর ঝাঁপিয়ে পড়ল। বুড়ো তাকেও অব্যাহতি দিল না। দুই বোনকে মেরে গালাগালি দিয়ে বুড়ো সেখান থেকে চলে গেল। ওরা আবার অবাক, কোথায় তারা উপকার করলো তা না মার খেয়ে মরল। বুড়ো একটা মিষ্টি কথাও তাদের বলল না। ভাল্লুক বলে, বুড়োর কথা ভেবে আর কি হবে, চলো আমরা বাড়ি যাই। ও ওই রকমই। সোনালি রূপালী মন খারাপ করে বাড়ি গেল। তাদের মনে প্রশ্ন এই যে তারা তো বুড়োর উপকার করেছে, তবু কেন বুড়ো তাদের উপর এই রকম ব্যবহার করলো? তাদের মারলো, গালাগালিও দিল। সাধারণত কোনো লোক এমন ব্যবহার তো করে না। তারা জানে মানুষের ক্ষতি করলে মানুষ রেগে যায়, সেখানে বকাবকিও করে, গালাগালিও দেয়। কিন্তু উপকার করলে মানুষ তো খুশি হয়, আশীর্বাদ করে। কিন্তু এ কি হলো, উপকারের বদলে তারা মার খেয়ে মরল। সে বছরের বর্ষা কেটে গেল। বুড়োর সঙ্গে তাদের আর দেখা হয়নি। বর্ষার পর ভাল্লুকও চলে গেল। যাবার সময় বলে গেল আবার সে বর্ষার সময় আসবে। দিন কেটে যাচ্ছে, সোনালি রূপালীও অনেক বড় হয়েছে। আবার বর্ষা এলো, ভাল্লুকও এলো তাদের বাড়িতে। আবার শুরু হলো বনে যাওয়া, বনের মধ্যে খেলা। ভাল্লুক না থাকলে তো সোনালি রূপালীকে তাদের মা বনে যেতে দেন না, তাই তারা অপেক্ষা করে ভাল্লুকের জন্য। ভাল্লুক আসার পর তারা আবার বনে যেতে শুরু করল। এইরকম একদিন তারা বনের ভেতর খেলা করছিল। হঠাৎ একটা চিৎকারে তাদের চমক ভাঙল। একজন মানুষ বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। তারা গিয়ে দেখে সেই বুড়োটা বনের মধ্যে ঢুকেছিল পাখির বাসা থেকে ডিম চুরি করতে। একটা ডালেতে পাখির বাসা থেকে 4টে ডিম নিয়েও ছিল। ঠিক এমন সময় ওপর থেকে একটি চিল ঠোক্কর মেরে ডিম নিতে আসে। ডিম নিয়ে ঝটাপটির সময় চিলের নখ আর পায়ের সঙ্গে জড়িয়ে গেল বুড়োর সেই দাড়ি। চিলের পায়ে পড়ল টান, চিলও ওপর দিকে উঠতে চাইলো। চিলও উঠতে চায়, আর তার সঙ্গে সঙ্গে দাড়িতে টান পড়ে বুড়ো ও চিলের সঙ্গে ঝুলতে ঝুলতে ওপর দিকে উঠতে থাকে। সোনালি রূপালী গিয়ে বুড়োর হাত পা ধরে মাটিতে টেনে রাখে। ওদিকে চিলও ওপর দিকে উড়ে যেতে চাইছে, তাই দাড়িতে পড়ছে প্রচন্ড টান। সোনালি রূপালী বুড়োর হাত পা ধরে আর কতক্ষণ ধরে রাখবে? সোনালি তখন ভাল্লুককে গিয়ে জিজ্ঞেস করলো কি করা উচিত। ভাল্লুক তখন সেই কাঁচি বের করে বলল, বুড়োকে তোমরা যদি এভাবে ধরে রাখো তাহলে ওর ভীষণ কষ্ট হবে, কারণ তোমরা টানছো নিচের দিকে আর চিল টানবে তাকে ওপর দিকে। এর ফলে বুড়ো মরেও যেতে পারে। তাই বলছি এই কাঁচিটা নিয়ে গিয়ে ওর মুখের কাছ থেকে দাড়িটা কেটে নাও, তাহলেই চিলটা ছাড়া পাবে, বুড়োকে আর হাত ধরে তোমাদের টেনে রাখতে হবে না। কিন্তু দাড়ি কাটলে বুড়ো তো গালাগালি দেবে, সে কাজ কি করা উচিত হবে? সোনালি জিজ্ঞেস করে। ভাল্লুক বলে, দাড়িটা কেটেই দাও না, বুড়ো আগে মুক্তি পাক, তারপর দেখো কি মজা হয়। সোনালি কাঁচি নিয়ে গিয়ে বুড়োর মুখের কাছ থেকে দাড়িটা ক্যাচ করে কেটে দেয়, আর চিলটা ছাড়া পেয়ে ভো করে আকাশে উড়ে যায়। এবার বুড়ো কিন্তু গালাগালি দিল না, সোনালি রূপালীকে মারলও না। চিলের হাত থেকে ছাড়া পেয়ে সে ভেউ ভেউ করে কেঁদে উঠল। সোনালি রূপালী বুঝতেই পারে না বুড়ো কেন কাঁদছে। ঠিক সেই সময় তারা ফিরে দেখল যেখানে ভাল্লুক দাঁড়িয়েছিল সেখানে আর ভাল্লুক দাঁড়িয়ে নেই, একটা ভাল্লুকের ছাল পড়ে রয়েছে। সেখানে দাঁড়িয়ে রয়েছে এক রাজকুমার। রাজকুমার হেসে বলল, এই বুড়ো কাঁদছে তার কারণ হলো তার সব জাদুবিদ্যা ছিল তার ওই দাড়ির মধ্যে। দাড়ি কেটে দিলে
তাইও অত রেগে যেত। আমাকে ওই বুড়োই জাদুতে ভাল্লুক করে রেখে দিয়েছিল। আজ ওর দাড়িটা কাটা পড়েছে, ওর সব জাদুবিদ্যাও নষ্ট হয়ে গেছে। আমি বনে এসেছিলাম শিকার করতে, ওই বুড়োই আমাকে ভাল্লুক করে রেখেছিল। সেই জন্য ওর দাড়ি কাটলে ও অত রেগে যেত, তোমাদের ধরে মারতো। এখন দাড়ি কাটা পড়েছে, আর কারুর ক্ষতিও করতে পারবে না। এই কথা বলে রাজকুমার সোনালী রূপালীকে নিয়ে তাদের বাড়ি চলে গেল। পরের দিন সকালবেলা রাজকুমার তাদের বলে গেল সে বহুদিন বাড়ি যায়নি, তাই একবার বাড়ি থেকে ঘুরে আসবে। রাজকুমার বাড়ি গেল। অনেকদিন পর রাজা ছেলের খবর পেলেন, সোনালী রূপালীর কথাও শুনলেন। সেই বনের ধার থেকে তিনি তাদের নিয়ে আসলেন তার রাজ্যে। তারপর একটা শুভ দিনে সোনালী রূপালীর সঙ্গে তার দুই ছেলের বিয়ে হয়ে গেল। আমার গল্পটি ফুরলো, নোটে গাছটি মুড়ল। আমার এই প্রচেষ্টাটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে একটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।